এবার সিবিআই স্ক্যানারে রাজ্যে 1829 জনের চাকরি। তো কোথায় কত দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন কি বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার চাঞ্চল্যকর খবর সামনে এলো। এবার সিবিআই স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার 1829 জনের চাকরি। পুরসভায় 1829 জনের চাকরি বিলিয়ে 200 কোটি টাকারও বেশি মুনাফা করেছেন অয়নশীল। পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে বর্তমানে সংশোধনাগারে বন্দী থাকা অভিযুক্ত অয়নকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। তো বুঝতে পারেন 200 কোটি টাকারও বেশি মুনাফা, কি আশ্চর্য। সিবিআই এর তরফে পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছে, গত 2014 সাল থেকে রাজ্যের 19টি পুরসভায় মোট 3650 জনের নিয়োগ হয়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ঘেঁটে সিবিআই এর গোয়েন্দারা জানতে পারেন যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 1829 জনের নিয়োগই ছিল একেবারে ভুয়ো। এর মদতে ছিলেন অয়নশীল ও তার অনুগামীরা। বেআইনিভাবে সবথেকে বেশি চাকরির অভিযোগ দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই নজরে 329 জনের নিয়োগ, কামারহাটিতে 303 জন, বরানগরে 276 জন, টিটাগড়ে 221 জনের নিয়োগও সিবিআই রাডারে। এর পাশাপাশি কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভায় ভুরি ভুরি বেআইনি চাকরির অভিযোগ। কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, বীরনগর বেআইনিভাবে নিয়োগের অভিযোগের তদন্তে সিবিআই। প্রতিটি পুরসভায় নিয়োগ হয়েছিল অয়নশীলের সংস্থার মাধ্যমে, এমনটাই দাবি সিবিআই এর।